এভরিওয়ান, আমি পিঙ্কি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক বড় ওয়েলকাম। সো আমি চলে এসেছি বাড়িতে আজকে সকালবেলা। আর এই যে আমাদের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে তো প্রত্যেক বছরই পুজো করা হয়, শনি মহারাজের পুজো করা হয়। তো এবারও করা হচ্ছে। আজকে হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় শনিবার। তো যাই হোক, আজকে আমি সকালবেলায় চলে এসেছি। আর এখানে হচ্ছে আমার একটা মানসিক ছিল, তো সেটার জন্য আমি এখানে এসেছি ওটা দেওয়ার জন্য। তো যাই হোক, আর শুধু কিন্তু আমার নয়, আমার বরেরও ছিল। মানে আমরা দুজনে আজকে উপোস করে এখানে পুজো করব। আর এই দেখো আমার ভিডিও কিন্তু আমার শাড়িটা পরে পুরো রেডি হয়ে গেছে। না 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 না, আর আরেকটা কথা গাইস, খুবই দুঃখজনক ব্যাপার। দেখি ওই দেখো আমার শাড়িটা না পুড়িয়ে ফেলেছে, যার জন্য একটু কষ্ট হচ্ছে। কারণ এই শাড়িটা হচ্ছে আমার সব থেকে পছন্দের শাড়ি। চুপকার, এই শাড়িটা হচ্ছে আমার সব থেকে পছন্দের শাড়ি। মানে আমি যেখানে যাই আমি সেখানে পরে যাই অনেকটা। এখানে আপনি কি ম্যাডাম, আপনি কি, আপনাকে চিনতে পারছি না ম্যাডাম। ম্যাডাম প্লিজ দাঁড়ান, মালিকা ম্যাম, মালিকা ম্যাম প্লিজ। আজকে কিন্তু দিদি বাড়িতে পুজো করছে, আর বাড়িতে এসে দেখে ওদের সবকিছু করা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণও চলে এসছে। সবাই দেখো পুজোতে বসে গেছে। আর আমি যেহেতু বাড়িতে এসেছি, ক্যামেরাম্যান তো আমিই হবো, তাই না? আর এই দেখো ঘরের পুজো হয়ে গেছে, এখন বাইরে চলে এসেছি পুজো করার জন্য। মন্দিরে এসে দেখি অনেক কাজ পড়ে আছে, আর এমনিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। সেজন্য দিদি দেখো হাতে হাতে সবকিছু করে দিচ্ছে। আজকে কিন্তু আমাদের পাড়ায় সবার বাড়িতেই পুজো করছে, যার জন্য এতটা লোক হচ্ছে না, আর কাজগুলো অনেকটা পিছিয়ে গেছে। যেহেতু আমি এখানে পুজো করবো, তো সেজন্য এখানে তো চাল, তারপরে সবজি এগুলো লাগে। আর ভুল বশত এগুলো আমি বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসিনি। তো এখন হচ্ছে মায়ের কাছ থেকে আমি 5 টাকা দিয়ে সব কিছু কিনে নেবো। চলে গেলে, যাই হোক, আমি 5 টাকা দিয়ে এগুলো কিনে নেবো। তো সেই জন্য চলে এসেছি পটল খেতে। আর এখানে এসে পটল খুঁজে পাচ্ছি না, কারণ বাবা বিক্রি করে দিয়েছে। আর তাই অত জুম করে কেউ তোলে। আর হ্যাঁ, আমার বড় আছে কিন্তু এখানে, তোমার বড়কে দেখাবো না, বড় আছে। চল 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 চল, এই একটা এইখানে, ওই তো ওইটা রোজ বিকেলে বাস হবে তো। মেলায় যাব, রিক্সা চড়ে বসবি পাশে, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে। দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে, তবু স্বপ্নের মুখ তোলে না। ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। তো গাইস, এবার আমাদের কাপল যাচ্ছে হচ্ছে পুজো দিতে। কাপলদের হচ্ছে মানসিক ছিল, আর মানসিকটা করলাম না। পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। তোমরা তো জানোই আমাদের এখানে প্রত্যেক বছরই রাত্রেবেলা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আর এবছরও কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, এবার পুজো হবে। সুজন দা তো উঠতেই পারছে না, পড়ে যাচ্ছে, একদম নাচে হয়ে গেছে। আমাকে নিয়ে সবাই টেনশন করছিল। আমাদের বাইরে ফোন করে বারবার বলছিল যে মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার তো
ফাইনালি পুজো কমপ্লিট হলো। আর বাড়ির পাশে ঠাকুর থাকলে তো জানোই, যখন তখন যেটা মুখ দিয়ে আসে সেটাই বলে ফেলি। একটু যদি কষ্ট হয় তাই আমরা বলে ফেলি, হ্যাঁ ঠাকুর তুমি দেখো সবকিছু যেন ঠিকঠাক হয়। আমারও সেই একই অবস্থা, আমার যখন যেটাই হোক না কেন মন থেকে ঠাকুরের নাম বেরিয়েই পড়ে। আমাদের দুজনে বিয়ে হয়েছে সে তো অনেক ঝামেলা পার করে, তখন কিন্তু আমার পাশে এই ভগবানের ছাড়া আর কেউই ছিল না। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো কেমন শরীরটা শিউরে ওঠে। তখনকার সবার এত 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 অভিশাপ, আমার তো এখন আশীর্বাদ হয়ে লেগেছে। যাই হোক, এখন তো আমি অনেক হ্যাপি। এই যে আমি এতটা পরিমাণে খুশি আছি, এটাও কিন্তু অনেকেরই গায়ে লাগে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। Guys, আমাদের পুজো complete, হ্যাঁ, এবার আমরা ভোজন করবো। আমাদের সবার অবস্থা দেখে বুঝতে পারছেন। চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি সে ভাবনা সুযোগটা মানে কিন্তু হেঁটে যেতেই পড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। আমরাই সরাচ্ছিলাম। বোঝে না সারাদিন ও খাইতে পারবে অবস্থা দেখে তো বুঝতে পারছে মুখের অবস্থা দেখে। এই যে এক মহারানী বাড়িতে প্রসাদ এনে দিল ঠাম্মি, তো এখন খাবে কেন? ওখানে যেতে কি হয়েছিল তোর? না আমি বোঝে না গ্যাস আমরা খেতে দিয়ে যেটা যে ভাষায় বলে, যাই হোক এখন খেয়ে বলছিলাম। আর হ্যাঁ, কেমন হয়েছে? ঠাকুরের প্রসাদ সবসময় টেস্টি। আর